হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাডি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা আবার নিয়ে চলে এসেছি জয়সলমীরের আরেকটি ব্লগ। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বসে পড়েছি এখানে ভিউটা নিতে। ভোরবেলা ঘুম থেকে উঠেই জানলা খুলে বসে পড়েছি, কারণ এত সুন্দর লাগছিল না, মানে তখন কি বলবো, মানে চোখটা যেন আলাদাই একটা শান্তি লাগছিল। কিন্তু তখনও দেখলো এখানে শহর জেগে ওঠেনি। তো এরা তো তাড়াতাড়ি দেখছি ঘুমোতে চলে যায়, আবার ওঠেও দেরি করে। ব্যাপারটা একটু অন্যরকমই দেখছি। তারপরে একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এই জিনিসটা, এই যে এত সুন্দর হাতে কাজ করা জিনিসটা দেখতে পাচ্ছ, কাঁথা টাইপের ইউজ করতে দিচ্ছে। এটা না রাজস্থানে প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছি আমি। আর এত সুন্দর কাজ না, খুব খুব ভালো লাগছিল আমার এটা। দেখো জিনিসটা তোমাদের সাথেও তাই শেয়ার করে নিলাম। দেখো, চলো এবারে তো আমি ফটাফট রেডি হয়ে নিয়েছি, কারণ আর একটুখানি আমার ট্যুর বাকি আছে। সামনে একটি জৈন মন্দির আছে, আর তারপরে মুকুলের বাড়িটা দেখতে যাবো। সেটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো আজকে স্যামসাং ডিউসের উদ্দেশ্যে। আর তার রাস্তাটাও কিন্তু অনেকটা, বাইকে করে যাব, পুরো বাইকের সাথে কথা বলতে হবে, পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে দেখাবো। আর দেখো, এই মন্দিরটায় কিন্তু আমি একাই ঢুকেছি, আর আমার সাথেই 2 বিদেশি ঢুকেছিল। তো যাই হোক, এখানে ইন্ডিয়ানদের জন্য 50 টাকা আর বিদেশিদের জন্য 250 টাকা। এই মন্দিরটায় আরও ঢোকার প্রথম ইচ্ছা সেটা হচ্ছে, বাইরে থেকে কাজগুলো এত সুন্দর লাগছিল, তো লোভ সামলাতে পারলাম না। আর সত্যি ভেতরে গিয়ে দেখলাম আমি যদি না আসতাম, এটা আমার খুব আফসোস হতো। দেখো তোমরা, অসাধারণ কাজ, মানে এত সুন্দর কাজ। আমি তো চারি জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করছিলাম, কিন্তু আমার ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে, যার জন্য স্পিডটা একটু বাড়াতেই হলো। এত সুন্দর কাজ করে ওখানকার মানুষরা, মানে যারা কারিগর, তাদের মানে এত দক্ষতা বলার মতো নয়, বলেই প্রকাশ করতে পারবো না। যাই হোক, এখানে জৈন মন্দিরে গিয়ে আমি দেখলাম এখানে কিন্তু পুজো হচ্ছে। তো রীতিমতো এখানে পুজো হয় দুবেলা, যা বুঝলাম। আমাদের এখানে তো কত দেবদেবীর পুজো হয়, তো এখানেতে এই জৈন মন্দিরেও পুজো হচ্ছে। আমি এই প্রথম দেখলাম যে কোথাও পুজো হচ্ছে। এছাড়াও অনেক জৈন মন্দির রাজস্থান ঘুরতে ঘুরতে দেখলাম, কিন্তু কোথাও পুজো হচ্ছে দেখিনি। এখানে প্রথম গিয়ে দেখলাম আমি যে পুজো হচ্ছে। তারপরে আমি এই চারপাশটা ঘুরতে শুরু করলাম, আর চারপাশে যত ঘুরছি প্রত্যেকটা দিকে এই রকমের মূর্তি দেওয়া রয়েছে। দেখো এত সুন্দর কাজ করা না। আর ভেতরে এই যে জৈনদের এই মূর্তি, তোমরা জানোই জৈনদের আইডল। তো যাই হোক, প্রতিটা জায়গার একটা করে নাম দেওয়া আছে, এইটা এই জায়গার, ওটা ওই জায়গার। তো খুব সুন্দর লাগছিল। আর তার সাথে মিস করছিলাম না এই জিনিসগুলো। তো ভেতরে মন্দিরের একদম ভেতরে ঢোকা নিষেধ ছিল, তাই জন্য আমি বাইরে থেকে নিয়েছিলাম। আর এই দেখো, এটা কিন্তু চারদিকে 4টে আছে। তো বন্ধুরা, এই মন্দিরের কাজ তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না অবশ্যই। আমার তো খুব ভালো লেগেছে। আর ওপরের কাজটা দেখো, অসাধারণ। মানে এটা আমি ছিলাম একদম নিচে, এরপরে আবার যাবো ওপরতলায়। তো ওপরতলা থেকেও তোমাদের দেখাবো। তার আগে তো আমি নিচের এই সুন্দর ডিজাইনগুলো দেখিয়ে দিই তোমাদের। কত সুন্দরভাবে, কি সূক্ষ্ম কাজ, তাই না? যতই দেখছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে। এবার আমি চলে যাচ্ছি ওপরে। আর জায়গাটা এত শান্ত পরিবেশ না, মানে ভীষণ ভালো লাগছিল জায়গাটা গিয়ে। আর আমি ওখানে গিয়ে দেখতে পেলাম দুজনকে, মানে পুজো দিতে এসেছে তারা। আর দেখো নিচে আমার সাথে যে বিদেশিরা ঢুকেছিল, তারা নিচে ভিডিও করছে। আর আমি এটা, এই যে ভেতরে যেহেতু অ্যালাউ নেই, আমি দূর থেকেই করছি। আর এখানটা তখন পরিষ্কার করার জন্য যে আছে, সে পরিষ্কার করছিল। আরও অনেক মূর্তি আছে, প্লাস এত সুন্দর সুন্দর কাজ, আমি ওই জন্য কোনোটাই মিস করতে পারছিলাম। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ লাস্টে কিন্তু আমি মুকুলের বাড়িটা দেখাচ্ছি তোমাদের। আর সেটা দেখে কিন্তু তখন তোমাদের সোনার কেল্লা মুভিটার কথা মনে পড়বেই। আর আমি যখন গেছিলাম তখন বেশ ফাঁকাই ছিল, যার জন্য আমার ভিডিওই বলো ফটোই বলো সেগুলো করতে খুব সুবিধা হয়েছে। মানে নিজের মধ্যে পুরো ফটোগুলো তুলে গেছি ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো ছিল না। আর সেখানে যে পুরোহিত পুজো করছিল, সেও সাইড হয়ে আমাকে জায়গা দিচ্ছিল, যাতে আমি মানে তাদের দেবতার ফটোটা তুলতে পারি। কোনো অবজেকশন করছিল না। মানে আমাদের এখানে আছে অনেক মন্দিরে বলে ফটো তুলবেন না, এই সেই, কিন্তু ওখানে দেখলাম সেটা নেই। এবার দেখো, এই ফটোটা এত সুন্দর এসেছে না আমার। তো আমি এটা ভিডিও থেকে ক্যাপচার করেছিলাম, আমার খুব ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম জিনিসটা। এ দেখো, এবারে এই জায়গাটা ছিল একটা নিচে নেমে খানিকটা ঘোরার মতন জায়গা, পুরো 4-5টা ঘুরতে হয় এই জায়গাটা। আর এখানের কাজ দেখেও অবাক হয়ে যাচ্ছিলাম।
তারপরে তো আরেকটা জিনিস দেখে আমার ভালো লাগলো, সেটা হচ্ছে মানে আমাদের এখানে যে ড্রেন টাইপের করা হয়, যে যেখান থেকে জল বেরোয়, আর এখানে সেটা মানে করা হয়েছে এত সুন্দর কাজ করে, যেন হচ্ছে কোনো ডিজাইন। তো সেটা দেখে আমি প্রথমে অবাকই হয়ে গেলাম, তারপর আবার সেটা ভালো করে ভিডিও করে নিয়েছি। তো দেখো তোমাদের দেখায়, এই দেখো এটা কিন্তু এক ধরনের ড্রেন, ঠিক আছে, এখান থেকে জলটা পাস হয়। কেউ দেখে কেউ বলতে পারবে বলো? আমি যেহেতু সামনে থেকে গিয়ে দেখলাম তাই বুঝতে পারলাম, তাহলে দূর থেকে ভাবছিলাম যে বাবা এই ডিজাইনটা কি সুন্দর করেছে। এরপর ওই মন্দিরটা কমপ্লিট করে আমি তার পাশে একটা মন্দির আছে, এই দেখো, এবারে এই মন্দিরটাতে ঢুকছি। আর এই মন্দিরটা দেখো, এরও কাজ মানে অপূর্ব। আর এখানে না চৌকাঠগুলো এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, আমি চৌকাঠটা দেখাচ্ছি পরে। তো চলো আগে ভেতরে যাওয়া যাক। এই দেখো, এখন তো বুঝতে পারলে না, কিন্তু আমি পরে আবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও, কমেন্ট করে যেতে ভুলো না প্লিজ। ওপর তলা আর নিচের তলা প্রায় একই, এখানেও তাই দেখলাম, মানে ডিজাইন পুরো সেম সেম। তো অসম্ভব সুন্দর কাজ দেখতে দেখতে এগিয়েছিলাম, কারণ এখানেতে না আরও কয়েকটা মন্দির আছে, সেগুলো দেখতে হবে। আর এখানে দেখো, আগের যে ওপরের কাজটা দেখেছিলাম, এর কাজটা কিন্তু একটু আলাদা। এর কাজটা হচ্ছে একটু কালারিং দেওয়া রয়েছে, আর এর ডিজাইনগুলো আলাদা। কত সুন্দর লাগছে তাই না? আমি এইভাবে ভিডিও করছিলাম, আর আমার কথা মনে পড়ছিল কি জানো, আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা। আমরা এইভাবে ঝাড়বাতি দেখি, ওপরে এইভাবে ভিডিও করি, আর ওখানে গিয়েও আমি তাই করছিলাম। তো তখন তাই মনে হচ্ছিল আমার। এরপর দেখো, এটা আমি ভিডিও থেকে ফটোটা নিয়েছি, এত সুন্দর এসেছে দেখো, তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না। দেখো কত সুন্দর। এরপর দেখো চৌকাঠটা, আমরা তো চৌকাঠ বলি, তোমরা কি বলো আমার জানা নেই। তো কত সুন্দর ডিজাইন দেখলে, সত্যি ডিজাইন তাদের ওখান থেকেই শিখে আসতে হবে আমাদের মনে হচ্ছে, এত সুন্দর ডিজাইন মানে বলার মতো নয়। তো এখানে গিয়ে আরও কিছু দেবদেবী দেখলাম, যার কোনোটার নামই আমি জানি না, তাই তোমাদের সাথে সেটা আমি বলতে পারছি না। আর এখানে তো রয়েছে অনেক ধরনের হাতি। তো হাতি দেখে এবার আমি ভাবলাম যে না, আর হাতি দেখতে গেলে আমার হবে না, এবার আস্তে আস্তে নামতে হবে, কারণ আমাদের আজকে আবার বেরোতে হবে। তো তাই জন্য পরের ট্যুরটাতে যাওয়ার জন্য আমি আবার নেমে পড়লাম। নিচে আমার হাজব্যান্ড আর ছেলে বসেছিল, ওরা আর ভেতরে যায়নি, ওদের ভাল লাগছিল না যেতে। তো আমি নিচ থেকে ঘুরে এলাম। আর এই দেখো, এখানে মোটে দোকানপাট তখন খোলা শুরু করেছে, আর এই দোকানটায় না খুব ইউনিক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। মোটে খুলছি, এখানটা একবার আমার ভিজিট করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের টাইমে হয়ে উঠলো না। আর এই দেখো, এটা হচ্ছে সান টেম্পল, ঠিক আছে। এইখানটা মনে আছে মুকুল সোনারকেল্লা বইয়ে বলছিল যে একটা মন্দির আছে সামনে, সেইখানে আমার বাড়ি, তার পাশে। আর এটা হচ্ছে সেই মন্দিরটা, মুকুলের সেই মন্দির। এই মন্দিরের পাশ থেকে কিন্তু যে গলি চলে গেছে, সেখানেই হচ্ছে মুকুলের বাড়ি। সান টেম্পলটা দেখা গেল না, কারণ হচ্ছে দরজাটা তখনও খোলা হয়নি। তো যাই হোক, মুকুলের বাড়ির রাস্তা আমরা পেয়ে গেছি, এদিক দিয়ে যেতে হবে। তো ওরা ডিরেকশনে দিয়ে দিয়েছে, এ দেখো দেখতে দেখতে আমরা চলে গেছি মুকুলের বাড়ি। এই হলো আমাদের সেই প্রিয় মুকুলের বাড়ি, যেটা আমরা সোনারকেল্লা বইতে দেখেছি। সোনারকেল্লা বইটা কে কে দেখেছো অবশ্যই জানিও, আর যারা দেখোনি এখনো দেখে ফেলো, ভীষণ ভালো মুভি। তো ভাবতে অবাক লাগলো যে যেই বইটার সাথে এত কিছু জড়িয়ে আছে ইতিহাস, সেইখানটা এখন আস্তে আস্তে আবর্জনায় পরিণত হচ্ছে, মানে এটাকে ডাস্টবিন করে ফেলছে আস্তে আস্তে, দেখলাম যা। যাই হোক, ওখানে মানুষজনকে জিজ্ঞাসা করাতে তারা সবাই দেখিয়ে দিল যে এটাই মুকুলের বাড়ি, আর ডিরেকশনও দেওয়া ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা দেখিয়ে দিলাম তাহলে তোমাদের মুকুলের বাড়ি। কেমন লাগলো মুকুলের বাড়ি দেখে জানাতে ভুলো না প্লিজ। এবারে মুকুলের বাড়ি দেখে আমরা এগিয়ে যাব পরবর্তী জায়গায়। তো সেখানেতে আমি তোমাদের দেখাবো এটা লক্ষ্মীনারায়ণের মন্দির। তো চলে যাই। ওখানে প্রতিটা গলিতে গলিতেই ডিরেকশন দেওয়া আছে, এটা এই মন্দির, এটা এই সেই, তাই জন্য হেঁটে ঘুরতে কোনো অসুবিধা হয় না। আর দেখো, এইটাই আমরা চলে এসেছি একটা লক্ষ্মীনারায়ণের মন্দিরে। তো এখানেও অপূর্ব কাজ, কাজ দেখে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমাদের। তো এসে গেছি মন্দিরে, মন্দিরটা বিশাল বড়, খুব সুন্দর মন্দির। আর ছেলের আমার স্বভাব হয়ে আছে, যেখানে ঘন্টা দেখবে বাবার কোলে উঠে পড়বে ঘন্টাটা বাজাবার জন্য, কি আর বলবো। তো যাই হোক, তাদের হয়ে গেলে আমিও ভিডিওটা করে নিই। এবারে এগিয়ে চলি আমরা মা লক্ষ্মীর দর্শন করতে। তো দেখাই তোমাদেরও মা লক্ষ্মীকে একটু। তো মা লক্ষ্মীকে তোমরাও প্রণাম করে নাও, আর তার অপরূপ রূপ দর্শন করো তোমরা। এটা জয়সলমীরের লক্ষ্মী
নাথ মন্দির। খুব একটা ভিডিও করিনি আমি, কারণ ওখানে যে ছিল সে বললো যে ঠিক আছে আপনি একটুখানি ভিডিও ক্লিপ বা ফটো নিয়ে নিন। তো আমি একটুখানি নিয়ে নিয়েছি। আমি প্রথমে বলছিলাম না না ঠিক আছে অসুবিধা নেই, তো উনি বললেন না না আপনারা এত দূর থেকে এসেছেন, আপনারা অবশ্যই নেবেন। তো বলাতে ভালো লাগলো আমার, আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরোচ্ছি, তো আমার হাজব্যান্ড তখন ভিডিও করে দিচ্ছিল, আর আমার হঠাৎই এখান থেকে নামতে নামতে চোখ গেল এই জায়গাটায়। আর জায়গাটাতে চোখ যাওয়ার পর আমি ওকে বললাম যে এই আমি এখানটাতে গিয়ে বসে আমাকে ফটো তুলে দাও। আর দেখো সত্যি এখানে গিয়ে বসাতে এখানেও আমায় ফটো তুলে দিল, আর ফটোটা কিন্তু দারুণ এসেছিল। দেখো এখানে বাড়িঘর দুটো দেখেছো, বাড়ি না অন্য কিছু বোঝা মুশকিল। যাই হোক এরপর চলে গেছি আমরা মহারাজা মহলে। মহারাজা মহল এখানে কিন্তু 101টা ঘর আছে। তো সেইগুলো ওখানে গাইডরা বলছিল গাইড না নিলে তোমরা দেখতে পারবে না, গুলিয়ে যাবে এই সেই। কিন্তু আমি বলবো বন্ধুরা একদমই গাইডের চক্করে পড়বে না। আমরা কিন্তু এটা পুরো নিজেরাই ট্যুর করেছি, তো অসুবিধা হয়নি। কারণ হচ্ছে প্রতিটা দরজার পাশে পাশে ওরা ডিরেকশান দিয়ে দিচ্ছে, একের পরে একটা যে কমপ্লিট হয়ে আছে তারপরেই দিয়ে দিচ্ছে আবার ডিরেকশান করে যে ওইদিকে 2 যাও, এদিকে 3 যাও। তাই নিজেরাই ঘুরতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাই একদমই গাইডের চক্করে পড়ো না। আর ওখানেতে পুলিশ গার্ড ছিল, তো তারাই বলে দিল প্রথমে যে ওপরে চলে যান, তারপর ওখান থেকে স্টার্ট করুন। তো আমরা ওপরে চলে এসেছি। এবার কোন দিক দিয়ে শুরু করব ভাবছিলাম, তো তার আগে এই জায়গাটা ভালো করে ভিডিওটা করে নিলাম। দেখো এখানের কাজগুলো খুব সুন্দর, কিন্তু বেশ কিছু জায়গা ভেঙে ভেঙে পড়েছে, তো সেই জায়গাগুলো ওরা ঘিরে রেখেছে যেহেতু বহু বছরের, তো এটা হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক আমরা এবারে একে একে ঘরেতে ঢুকতে যাচ্ছি। দেখো এখানেতে আছে নানান ধরনের অস্ত্র। তো বন্ধুরা এখানে আমি একটা তীর-ধনুক দেখাবো, প্লাস বন্দুক দেখাবো। সেগুলো হচ্ছে সলমান খান নাকি এই অস্ত্র দিয়েই ওই সেই কালো হরিণ শিকার করেছিল। তো তাই জন্য ওখানে আমি শুনলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। চলো এখানে থেকে আমি চলে গেলাম পরবর্তী রুমে। প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু রয়েছে। এটা হচ্ছে বসার জায়গা। দেখো রাজামশাই এখানে বসছেন, আর এখানে সভা হতো, আর এখানে রাজা রাজার পরিবার সমস্ত ফটো দেওয়া আছে সেগুলো। এটা দেখে তারপরে আমরা আবার বেরিয়ে যাই পরবর্তী জায়গায়, কারণ অনেকগুলো রুম আমাদের ভিজিট করতে হবে। আর এখানে কিন্তু রুমটা এত পরিচর্যার মধ্যে থাকলেও এত বাদুড়ের উৎপাত মানে বলার মতো নয়। মানে ঢুকলেই বুঝতে পারবে তুমি বাদুড় আর বাদুড়। আর এখানটা বেশ খোলা একটা জায়গা ছিল, এখানে ভীষণ ভালো লাগছিলো। আর এই জায়গা থেকে জয়সলমীরটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে বলতে কিন্তু ভুলে যেও না। দেখো এরপরে কিন্তু আমরা আবার এই জায়গাটায় চলে এসেছি। এইখানটাতে কিন্তু বসে বেশ ফটোশ্যুট কোনো খুব সুন্দর হচ্ছিল। আর এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর এসেছে। দেখো এটা হচ্ছে গজবিলাস, মানে ওই হাতির ওপরে যেটা রাখা হতো সেই জায়গাটা, এর ওপর বসতো রাজা, হাতির ওপরে এটা পেতে তারপর বসতো। আর এটা হচ্ছে সেই তোমার ছাতাগুলো যেগুলো রাজা বেরোলে তার মাথায় দিয়ে নিয়ে যাওয়া হতো, সেই ছাতাগুলো এগুলো। আর এগুলো হচ্ছে তোমার সেই নকশি কাঁথা বলে, যে সেই হচ্ছে নকশি কাঁথা। চারিদিকে এগুলো এখানে গাঁথা আছে, পুরো দেয়ালের মধ্যে প্রিন্ট করা। অসাধারণ তাদের কাজ, বলার মতো আর কিছু নেই। এটা দেখো এখানে রাজা বসতো আর তার পানের থালি সাজানো হতো এখানে। আর রাজার পোশাকটা দেখো কত বড় সড়ো, মানে রাজা কত মানে লম্বা চওড়া মানুষ ছিল, এটা দেখলেই বোঝা যায়। এরপরে দেখো এটাও একটা রাজার বসার জায়গা। এরপরেই চলে এসেছি আমরা একদম ছাদে। আর ছাদ থেকে তো পুরো ভিউটা দেখছি, এখান থেকে আমরা সোনার কেল্লাটাও দেখতে পাবো। তো তাই জন্য এসেছি। আর তখন দেখো মেঘলা আকাশ হয়ে রয়েছে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা আমাদের খুব। এবার দেখাই তোমাদের এই ছাদ থেকে সোনার কেল্লাটা। দেখো বন্ধুরা ওই সোনার কেল্লার কোনো একটা ঘরে আমরা আছি ওপরে। তো এটা তো আমাদের তখন ভেবে খুব ভালো লাগছিলো, ভাবছিলাম কোনটা আমাদের ঘর। যাই হোক ভাবতে ভাবতে নিচে চলে এলাম। আর এখানে দেখো এই রানীর মূর্তিটা দেখে ভীষণ ভালো লাগলো, কারণ রানীকে সাজানো আছে পুরো রাজস্থানীর গয়নায়। ড্রেসও তো রাজস্থানী অবশ্যই, কিন্তু ভীষণ ভালো লাগছিলো এটা দেখে আমার। এরপরে চলে আসি আমরা এখানে। আর এইখানেতে রয়েছে একটা সুন্দর ম্যাপ, দেখো তোমাদের ম্যাপটা দেখাচ্ছি। আর এটাকে বলা হয় উদয় বিলাস। তো দেখো এখানে একটা ম্যাপ রয়েছে মিডিল পোর্শনটাতে, কত সুন্দর না ম্যাপটা। এটা মানে পুরো এই এলাকাটার ম্যাপ, মধ্যে সোনার কেল্লা আছে।
এবারে আমরা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি। আর এখানেতে গিয়েই দেখতে পাই যে মহারানীর কিছু ড্রেস, সেগুলো বেশ ভালো লাগছিল দেখে। একটু ওদের ড্রেস তো অন্য রকমের, তো ওটা দেখে ওই জন্য খুব সুন্দর লাগলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে একটা আর্ট গ্যালারি। এখানেতে সব মানে বংশ পরম্পরায় সব রাজাদের ছবি, সেই যুদ্ধক্ষেত্র, সোনার কেল্লা কখন কেমন কি দেখতে ছিল সেই সবের ছবি এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এখানেই আমি আমার শেষ করছি এই ব্লগটা। এর পরবর্তী ব্লগে নিয়ে আসবো কুলধারা গ্রাম, যে গ্রামে নাকি এমন কিছু ভৌতিক ব্যাপার আছে যার জন্য রাতারাতি পুরো গ্রাম খালি করে সবাই চলে গেছিলো, মানে অদৃশ্য হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, ফিরে আসছি খুব শীঘ্রই।